আমি এখন যে লড়াইটা লড়তেছি, আপনারা যারা অবগত আছেন, আমরা যে লড়াইটা লড়তেছি, খালি আমি বলবো না, আমরা যে লড়াইটা লড়তেছি, আমি লক্ষাধিক হাজার আহতের প্রতিনিধি হয়ে এখানে আসে ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বলার জন্য। আমি আপনারা প্রশ্ন করলে বলতে আমি এমন কোনো জায়গা রাখি নাই যেখানে কথা বলি না, সেটা একেবারে সর্বোচ্চ স্তর। শুধুমাত্র আমার কথা বলার শেষ পর্যন্ত কথা বলতে পারি না ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে। আমাদের এখন কর্মসূচিটা মিটটা ডক্টর ইউনূস, আমরা ওনাদেরকে বলে দিছি আমরা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চাই। কী জন্য চাই এত কিছু প্রশ্ন করবেন না, আমরা এখানে ওনার সাথে দেখা করতে চাই। আমি এখানে যারা দেখতেছেন এরা সবাই যোদ্ধাহত, ওনার সাথে কিছু কথা আছে, আমাদের কথা বলতে হবে। আমরা কোনো কাগজও দিব না আপনাকে, ওরা যা চাইতেছে আমাদের কোনো কাগজ নাই, কিছু নাই, ওনার সাথে সরাসরি কথা বলতে। এখন পর্যন্ত যে চিকিৎসা ব্যবস্থায় গত 17ই আগস্ট চিকিৎসা বলছে যে সবার চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে। এই বিনামূল্যে আমরা কি বিনামূল্য হচ্ছে সেটা জবাব চাই, সেটা জবাব চাই। সর্বপর্যন্ত সব জায়গায় আমি স্বাস্থ্য সচিবের সঙ্গে নক করছি, উনি কোনো আমাকে সদুত্তর দেয় নাই, উনি কোনো কথা বলে নাই। আগস্ট কত তারিখ পরে গিয়ে তথাকথিত ফ্রি শব্দটা আসলো। আর 5ই আগস্টের আগে তো বিভীষিকাময় অবস্থা ছিল, কারো চিকিৎসা নাই, সেবা নাই, কিছু নাই, ভয়ঙ্কর। এক ভাইয়ের ওকে নরবিশ্বাস ডাক্তার তাকে অ্যানেস্থেসিয়া সারা ডিল করে ফেলছে পায়ে, ওকে কথা বলতেছে তুই আন্দোলনে কেন গেছস। মানুষরা লুকাই এরকম ছেলে আছে যে চোখে গুলি লেগে 18 দিন জেল খাটছে, উইদাউট চিকিৎসা, তার কি খবর? সেই ডাক্তার এখনো বন্ধ, হ্যাঁ, স্বৈরাচারদের মতো ব্যবহার করছে আমাদের সাথে তারা এখন পর্যন্ত। এখন চিকিৎসা আমি যদি কবির ইয়াতে বলতে যাই, ওই যে ওটা কি ওনার নাম কি জানি, আচ্ছা যাও ওনার নামটা ভুলে গেছি। আমি প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, তৃতীয়ত তোমাকে চাই, শেষও তোমাকে চাই। এখন আমি আমার ভাষায় আমি যদি বলি, প্রথমত আমার আহত ভাইদের চিকিৎসা চাই, দ্বিতীয়ত আমার আহত ভাইদের উন্নত চিকিৎসা চাই, যাদের বিদেশ নিয়ে যেতে হবে তাদের বিদেশ নিয়ে যাওয়ার ব্যবস্থা হয় সেটা আমি চাই। এখন পর্যন্ত আমার ভাইয়েরা কেন অবহেলিত, এই অবহেলা থেকে মুক্তি চাই। শেষ পর্যন্ত আমি আমার ভাইয়ের উন্নত চিকিৎসা, ভালো চিকিৎসা। এখন পর্যন্ত কেন আমার ভাইয়ের চোখ দিয়ে পুষ বেরোচ্ছে, এই লাইব্রেরিটি কার? আমি তো এখানে আমার কাছে অসংখ্য প্রমাণ, আমি অসংখ্য দিতে চাই না, একটা বলবো, একজনের কেন আমার ডানে বামে এখনো পর্যন্ত গুলি খাইছে, অপারেশন হয় নাই, 4-5টা গুলি লেগে আছে, এদের কি হবে? আমি তৃতীয়ত আমার ভাইদের উন্নত চিকিৎসা চাই, আমার ভাইদের উন্নত চিকিৎসা চাই। আমি শেষ পর্যন্ত যতক্ষণ বেঁচে থাকি আমি আমার ভাইদের উন্নত চিকিৎসা চাই, ভালো চিকিৎসা চাই। আমি বলে যাব, আমার দুঃখ লাগতেছে, আমার কেন কথা বলতে হবে? আমি ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে কথা বলবো, আমি তার বিরুদ্ধে কথা বলছি সেই জুলাইয়ের প্রথম থেকে। আচ্ছা, ছাত্র বিপ্লবে আপনাদের যারা সমন্বয়কারী ছিল, কেন্দ্রীয় সমন্বয়কারী যারা ছিল, তাদের সাথে কি আপনাদের যোগাযোগ হয়েছে? আমি এখন তাদের নাম উল্লেখ করতে চাই না, কিছু উল্লেখ করতে চাই। প্রথমেই বলছি আমি রাষ্ট্রের শুধু প্রধান উপদেষ্টা ছাড়া আমি সর্বোচ্চ জায়গায় আমি করছি, কথা বলা শেষ। আর আমি আমার পরিচয় এখানে অনেকগুলো আছে, আমি এখন কোনো পরিচয় দিতে চাই না। আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক, আমি এই যুদ্ধে ছিলাম, আমি এই যুদ্ধে আমার ভাইরা ছিল। আমি যদি সমন্বয়ক না হই, আমি চিকিৎসা পাবো না? আমার ভাইরা চিকিৎসা পাবে না? ওরা সমন্বয়ক না, ও ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, ও রিক্সাওয়ালা। আপনারা প্লিজ কাইন্ডলি, উনি তো নাই, এখানে নাই, উনি অফিসে, আপনারা অফিসে একটু কষ্ট করে অফিসে চলে এখন অফিসে ওই যে দাখাল করা বারংবার পারে করে বলতে চাই, আমরা কি 100 কোটি টাকা ফান্ডের জন্য আমরা কি রাজপথে নেমেছিলাম? আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করার জন্য রাজপথে নেমেছি। এই স্বৈরাচারকে এই দেশ থেকে পদত্যাগ করানোর জন্য, খেদিয়ে দেওয়ার জন্য নেমেছিলাম। স্বৈরাচার হাসিনা কিন্তু এই দেশ থেকে চলে গেছে, কিন্তু হাসিনার প্রতিনিধি বাহিনী এখনও এই দেশে আছে। কিভাবে আছে? আমরা আগস্টের 5 তারিখে যারা জাতীয় চক্ষু, পঙ্গু এবং ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি, তাদের ট্রিটমেন্টটা কেন 13 তারিখে এমনকি 15 তারিখে ফ্রি করলেন? তার আগে কেন তারা ফ্রি করলেন না? আর এখন আমাদের প্রতিনিধি যিনি আসছেন তার কথা আপনারা শুনছেন যে তার একটাই দাবি,
আমরা এখানে যারা আছি সকলেই ভ্যানওয়ালা রিস্কওয়ালা, আমরা কোনো সমন্বয়ক না। আমাদের উন্নত চিকিৎসা চাই, আমাদের দাবি একটাই। আর আমরা কোনো সমন্বয়কদের এখন চাই না। আমরা ডিরেক্টলি আমাদের দাবি একটাই, ডক্টর ইউনূস সাহেবের সাথে আমরা কথা বলবো। এবং আমাদের প্রতিনিধিও যিনি আসছেন উনিও ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বলবেন। আমাদের দাবি একটাই। এখন আমরা যমুনাতে আসছি, যমুনা থেকে বলা হলো কি উনি নাকি যমুনাতে নাই, আমাদেরকে তেজগাঁও অফিসে যাওয়ার জন্য। আমরা হ্যাঁ উনি না আমরা সচিবালয়ে প্রথম কর্মসূচি দিয়েছি। ওখানে যাওয়ার পরে সচিবালয়ে প্রথম আমরা ওখানে গিয়েছি ওনার সাথে দেখা করার জন্য। ওখান থেকে বলছে আমরা যমুনাতে ওনাকে পাবো। এখন যমুনাতে আসার পরে ওনারা বলতেছে যে ডক্টর ইউনূস সাহেব এখানে নাই। তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব যেখানে আছেন উনি যেন আমাদের সাথে অতি শীঘ্রই কথা বলার জন্য আমাদেরকে সুযোগ করে দেন, এবং ওনার প্রতিনিধি যারা আছেন তারা যেন আমাদেরকে সুযোগ করে দেন, তারা যেন আমাদেরকে হয়রানি না করেন। যদি আপনারা কি এখন যমুনার সামনে থাকবেন নাকি আমরা এখন সিদ্ধান্ত নিব, আমরা এখন যমুনার সামনেই থাকবো। কারণ আমরা জানতে পারছি, এমনকি শুনতে পাচ্ছি শুরু থেকে তিনি যমুনাতেই আছেন এবং তিনি যমুনাতেই তার স্থান নিয়েছেন। আর এখন কেন বলা হচ্ছে আমাদেরকে যে তিনি যমুনাতে নেই? এটা আমাদের সাথে মিথ্যা কথা বলা হয়েছে। আমরা এটার একবারে তীব্র নিন্দা জানাই। এখন সর্বশেষ আপনাদের মাধ্যমে যেটা আমি বলছি, এই ছেলেগুলোর চোখের বিনিময়ে হাজার মৃত্যুর মিছিলের রক্তের উপরে আপনারা এই চেয়ার অন করছেন। পা চলে গেছে, ওই পায়ের বিনিময়ে আপনি চেয়ার অন করছেন, হাতের বিনিময়ে চেয়ার অন করছেন। আমি ডান চোখে, এরা কখনো, আমি আমারটা বাদ, এরা কখনো আর জীবনে চোখে দেখবে না। হ্যাঁ, এক চোখ চলে গেছে, চোখে দেখবো না সেটা বড় কথা নয়। চোখের এখন দুইবার অপারেশন করার পরে 8টা গুলি কিভাবে থাকে? কেন অপারেশন করা করলো? এখন পর্যন্ত চিকিৎসার যে বেহাল অবস্থা, আমাদের স্বাস্থ্যের অবস্থা তো ভঙ্গুর, আপনারা জানেন। এখন গত 17ই আগস্ট পত্রিকায় আপনারাই পাবলিশ করছেন আহতদের সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে হবে। আহতদের জন্য প্রত্যেকটা হসপিটালে স্পেশাল ইউনিট করা হবে। আমি দেখি নাই। আমাকে তাহলে কষ্ট করে, আমি তো আন্ধা মানুষ, আমি দেখি না, আমি দেখবো কিভাবে? আমাকে একটু দেখান, আমি তো অন্ধ মানুষ। ভাই, পপুলার চিকিৎসা নিতে গেলে এখনো বহুত অনেক টাকা খরচ হয়। এই টাকাটা কেন খরচ হয়? হ্যাঁ, এখন তো ফ্রি বলে যাতে এই যুদ্ধাহতদের সাথে তামাশা করছে, ফ্রি শব্দটা বলে লজ্জা করে না ভাই? ফ্রি, এই মুক্তিযোদ্ধাদের সাথে আপনারা ফ্রি বলতেছেন, লজ্জা শরম থাকা উচিত। হাসিনার আমলেও তো সরকারি হসপিটালে ফ্রি ছিল। হ্যাঁ, হাসিনার আমলে সরকারি ফ্রি ছিল না? হাসিনা তখন পতন হওয়ার আগে বলে নাই সবার চিকিৎসা হবে? গর্দভ। আমি প্রশ্ন করি, আমার এখানে কেন আসতে হয়েছে? এই মানুষগুলোর জন্য কেন লড়াই করতে হচ্ছে? আপনারা যারা সমন্বয়ক বলে প্রত্যেকজনকে আমি চিনি। আমি এত বড় কিছু না, আমারই চিনে না, প্রত্যেকজনটা আমি চিনি। কার গায়ে একটা ফুলের টোকা লাগছে? তোমরা কোথায় ছিলা? পুরো ঢাকা ইউনিভার্সিটি শুরু থেকে আমি ছিলাম তো আন্দোলনে। হ্যাঁ, আমাকে ডাক্তার অনেক কিছু অ্যাডভাইস করছে, আমি ডাক্তারকে বলছি আমি পারবো না। আমি হতাশ হয়ে আমার বড় ভাই বলছে ভাইয়া তুই এগুলো বাদ দে, এই দেশটা হবে না, তোর চিকিৎসা, তোর সুযোগ আছে, তোরে ভাইয়া কালকে বসে তোরে থাইল্যান্ড পাঠাই দিই, তুই সিঙ্গাপুর চলে যায়। আমি ভাই আমার এটা দরকার নাই। আমার বাপ একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। আমার বাপের সেই ইয়েতে আমরা ইয়ে করতে আসছি। আমরা 1 লাখ টাকা, আমার কাছে লজ্জা লাগতেছে রে ভাই, কি বলবো? 1 লাখ টাকা আর 5 লাখ টাকা, এখানে এই প্রশ্ন কেন আসবে? 1 লাখ টাকা আর 5 লাখ টাকার ভাই, আমি এখানে 1 লাখ 5 লাখের জন্য আসি না, আমি আমার ভাইদের উন্নত চিকিৎসার জন্য আসছি। আপনি এখন পর্যন্ত কয়জনকে বিদেশ পাঠাইছেন? কয়জন বিদেশ থেকে ডাক্তার আনছেন? হাজার হাজার ছেলে গুলিবিদ্ধ, একটা এনআই দিয়ে হবে? 5 জন ডাক্তার দিয়ে হবে? ঠিক আছে, ধন্যবাদ।